আসসালামু আলাইকুম। আমাদের বডিতে এক্সট্রাসেলুলার ফ্লুইডে অর্থাৎ ইসিএফে সোডিয়ামের পরিমাণ হচ্ছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার, বা হচ্ছে আমরা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারও বলতে পারি। তো হাইপোনেট্রিমিয়া কখন বলা হয়? যখন হচ্ছে আমাদের বডিতে ইসিএফে সোডিয়াম কি হবে, সোডিয়াম আয়নটা লেস দেন 130 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার হবে। ঠিক আছে, তো এখানে সার্জিক্যাল কি কারণে এই হাইপোনেট্রিমিয়াটা হতে পারে? বিশেষ করে সার্জিক্যাল কজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মোস্ট কমন, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন উইথ সিভিয়ার ভমিটিং, তারপর হচ্ছে বার্নে, তারপর হচ্ছে সিভিয়ার ডায়রিয়া, সিয়াজ, তারপর হচ্ছে আফটার সার্জারি, একটা মেজর সার্জারির পরে, ট্রমায়ের পরে দেখা যেতে পারে যে পেশেন্টে হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করছে। তারপর হচ্ছে ইন্টেস্টাইনাল ফিস্টুলা। এগুলো হচ্ছে সার্জিক্যাল কজ। অবভিয়াসলি হাইপোনেট্রিমিয়া এর মেডিকেল কজ আছে অনেকগুলো, তবে আমরা এখানে সার্জিক্যাল কজটাকে ইমফেসিস দিয়ে জানলাম যে কখন হচ্ছে সার্জারিতে বা সার্জারি ওয়ার্ডে আপনি হাইপোনেট্রিমিয়া পেতে পারেন। তো একটা হাইপোনেট্রিমিয়ার পেশেন্টের আমরা কি ক্লিনিক্যাল ফিচার পেতে পারি? আমরা কি পাবো? পেশেন্টের কনফিউশন পাবো। তো সবার প্রথমে আমরা এভাবে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারি যে পেশেন্ট প্রথমত হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকতে পারে যদি একদম মাইল্ড হাইপোনেট্রিমিয়া হয়। তারপর হচ্ছে পেশেন্টটা যদি মডারেট টু সিভিয়ার হয়, তাহলে পেশেন্টের দেখা যাবে যে অ্যানোরেক্সিয়া, নজিয়া, বমিটিং এগুলো ডেভেলপ করছে। তো অ্যানোরেক্সিয়া, নজিয়া, বমিটিং ডেভেলপ করলে একটা পেশেন্ট অবভিয়াসলি কী হবে? উইক হবে। তো উইক হওয়ার জন্য তার কী হচ্ছে? কনফিউশন হচ্ছে। তারপরে কী হয়? কনভালশন হয়। তারপর যে যেহেতু আমাদের হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা অ্যাকশন পোটেনশিয়ালের জন্য সোডিয়াম অনেক ইম্পর্টেন্ট, তো দেখা যাবে হাইপোনেট্রিমিয়ার জন্য হার্ট এক্সেশন হয়। যদি হার্ট এক্সেশন হয় তাহলে কী হবে? ব্লাড ঠিক মতো পাম্প হবে না, তাহলে কী হবে? হাইপোটেনশন হবে। যেহেতু সোডিয়াম আমাদের অসমোলারিটি মেনটেন্যান্সের জন্য আমাদের ভাস্কুলার কম্পার্টমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেহেতু সোডিয়াম কমে যাচ্ছে, তো কী হবে? ফ্লুইডগুলা ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে বাইরের দিকে শিফট করবে, যার ফলে হচ্ছে সার্কুলেটরি ভলিউম কমে যাবে এবং শেষে কমা হতে পারে, ডেথ হতে পারে। এগুলো হচ্ছে হাইপোনেট্রিমিয়া ইন সার্জারি।